ওদিকে নিয়ে যান, ওদিকে নিয়ে যান, এদিকে নিয়ে যান, এদিকে নিয়ে যান, এই ধরেন ধরেন ভিজিতে নিয়ে যান, ভিজিতে ভিজিতে রিক্সা 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 ভ্যান ট্যান এখনই রাখছে রিক্সা ভ্যান প্রতিনিধি অবস্থায় আমাদের অনেক নারী শিক্ষিকারা পিছিয়ে আছে, যারা আছে তাদেরকে ঢাকা মেডিকেল আমরা শিক্ষকদেরকে ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছি। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, মাঠ ছেড়ে পালিয়ে যাবেন না, সবাই মাঠে সামনে যান। ওখানে শান্তিপূর্ণ আন্দোলন করছিল শিক্ষকরা, সবাই স্বাভাবিকে কলম বিসর্জন দিবে সেই জন্য গেছে, সবাই মিছিল নিয়ে গেছে, ওখানে গিয়ে দাঁড়াইছে, পুলিশ ব্যারিকেড দিচ্ছে, সবাই ওখানে দাঁড়াইছে। দাঁড়ার পরে হঠাৎ করে ওরা অতর্কিতভাবে আকাশের দিকে ফায়ার না করে সব শিক্ষকদের গায়ে ফায়ার করছে এবং অনেক শিক্ষক আহত, অনেকেই। এবং আমাদের যে শিক্ষক নেতা আছে উনি পর্যন্ত হচ্ছে আহত, উনি হচ্ছে এক্সরে রুমে আছে উনি, এবং বিনা স্কুলেতে। এবং সব শিক্ষককে, কোনো শিক্ষক এখানে অস্ত্র নিয়ে আসে না। কলমটা কি অস্ত্র? কলম বিসর্জন দেওয়াটা কি, এটা কি অপরাধ শিক্ষকদের? তারা যদি শিক্ষকদের দাবি না মেনে নেয় তো শিক্ষকরা ওই কলম দিয়ে কী করবে? যে কলম দিয়ে তাদেরকে শিক্ষা দিচ্ছে তারা আমাদের দাবি মানতেছে না, এটা কি অন্যায় করছে শিক্ষকরা? কোনো অন্যায় প্রোগ্রাম ছিল এটা তাদের? কিছু বলার নাই। পুলিশ যেভাবে অতর্কিতভাবে আমাদের উপরে তাদের বিরুদ্ধে কিছু বলার নাই। আমরা জানছিলাম যে ইউনূস সরকার হচ্ছে একজন প্রফেসর মানুষ, শিক্ষকদের মর্যাদা বুঝবে, কিন্তু আমাদেরকে তারা তৃতীয় শ্রেণীর কর্মচারী করে রাখি দিচ্ছে, যেটা আমাদের জন্য লজ্জাজনক। তুলনামূলকভাবে ইউনিয়ন পরিষদের সচিব, তারপরে পলিটেকনিক পাস করে যারা আছে তারা 10ম গ্রেড পায়, আমরা অনার্স মাস্টার্স পাস করে কি অপরাধ করছি? আমরা পাস করতাম না, আমাদেরকে শিক্ষা দিত না। সরকারি, আমরা একজন সরকারি কর্মচারী হয়ে আরেক কর্মচারীকে মারে, রাষ্ট্রের কাঠামো ঠিক থাকবে তাহলে? আমি পীরগঞ্জ উপজেলা রংপুর থেকে এসেছি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ হামিদুর রহমান, পীরগঞ্জ উপজেলা রংপুর।